কোনো প্রকার সিডি, ডিভিডি, ইউএসবি বা পেন ড্রাইভ এই জিনিসগুলো ছাড়া আমাদের কম্পিউটারে উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ 10কে ডাউনলোড করতে হবে। একটা ফ্রেশ উইন্ডোজ 10কে ডাউনলোড করতে হবে। তো এই ডাউনলোডের কাজটি করার জন্য আপনারা কয়েকভাবে করতে পারেন। একটা হচ্ছে মাইক্রোসফটের যে নিজস্ব ওয়েবসাইট আছে, অফিসিয়াল সার্ভার আছে। তো মাইক্রোসফট উইন্ডোজ 10 এর লেটেস্ট যে অফিসিয়াল আইএসও ফাইলটা আছে, এটাকে ডাউনলোড করার জন্য আপনারা এই মিডিয়া ক্রিয়েশন টুলটা, ডাউনলোড টুল নাও দেখেন এখানে আছে, এইখানে এই টুলটাকে ডাউনলোড করে আপনারা কিন্তু মাইক্রোসফটের যে উইন্ডোজ 10 এর যে লেটেস্ট ভার্সন আইএসওটা আছে, আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনাদের কোনো কারণে এইখান থেকে ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে আপনাদের জন্য আরও একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে দেখুন এই ওয়েবসাইটটা থেকেও আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এই ওয়েবসাইটটা থেকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন অলরেডি সেই বিষয়ে আমার ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা জাস্ট একটু আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে একটু দেখে নেবেন। তো মূল কথা হচ্ছে যে আপনার একটা আইএসও ফাইল লাগবে আমাদের এই কাজটা করার জন্য, অর্থাৎ সিডি, ডিভিডি বা ইউএসবি পেন ড্রাইভ ছাড়াই হচ্ছে কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করার জন্য। তো সেটা আপনি যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন। বাকি এই দুইটা জায়গা থেকে কালেক্ট করলে আপনার জিনিসটা ফ্রেশ হবে, কারণ আপনি বাজার থেকেও একটা আইএসও সংগ্রহ করতে পারেন। তো সেটার ভিতরে আসলে অনেকই থাকে, বাক্স ফাইল থাকে, তারপর অনেক এডিট থাকে, অরিজিনাল ফাইলগুলো কিন্তু থাকে না। এছাড়া আপনি যদি আপনার বন্ধুর কাছ থেকেও সংগ্রহ করতে পারেন, অথবা আপনি অন্য কোথাও থেকেও ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এই দুইটা জায়গায় আমি ডাউনলোড নিজে এখন সরাসরি করে দেখাবো না, কারণ ফাইলটা এমনিতেও অনেক বড় এবং ডাউনলোডে অনেক সময় লাগবে। তাছাড়াও যেহেতু আমি অলরেডি এই বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল দিয়ে রেখেছি, এই কারণে আমি এই ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো আপাতত আমি হচ্ছে এই ব্রাউজারটা কেটে দিচ্ছি, কারণ অলরেডি আমার একটা ফাইল ডাউনলোড করা আছে। আপনারা যদি একটু ডেস্কটপ ভালো করে দেখেন, উইন্ড 10 1903, তো লেটেস্ট ভার্সনটা অলরেডি আমার ডেস্কটপে কিন্তু আছে। আমি এই ফাইলটা দিয়েই হচ্ছে পরবর্তী কাজগুলো করব এবং করে করে আপনাদেরকে দেখাবো যে ফাইনালি সাকসেসফুলি আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে নিজস্ব হার্ড ডিস্কটাকে ব্যবহার করে আপনারা উইন্ডোজ 10কে ইনস্টল দেবেন। আপনাদের কোনো প্রকার সিডি, ডিভিডি কিনতে হবে না, সিডি, ডিভিডি রাইটারও দরকার হবে না, কোনো পেন ড্রাইভ, মেমোরি কার্ড, ইউএসবি, ফ্ল্যাশ ড্রাইভ কোনো কিছুরই দরকার হবে না। আপনারা শুধুমাত্র আপনাদের কম্পিউটারটাকে ব্যবহার করেই আপনারা উইন্ডোজটাকে ইনস্টল দিতে পারবেন। এবং সেম যেরকম একটা সিডি, ডিভিডি বুট করা হয়, তারপরে একটা বুটেবল পেন ড্রাইভকে বুট করা হয়, ইউএসবি ডিভাইসকে বুট করা হয়, বুট করে উইন্ডোজকে সেট আপ দেওয়া হয়, ঠিক সেম উপায়ে আপনারা সেট আপ দিতে পারবেন। পার্থক্যটা হচ্ছে এগুলোর কোনো কিছুই আপনাদের লাগবে না। এবারে দ্বিতীয় নাম্বার কাজটি হচ্ছে যে আমাদের হার্ড ডিস্কের ভিতরে আলাদা করে একটা 10 জিবি প্লাস একটা পার্টিশন অথবা একটা নিউ ভলিউম তৈরি করতে হবে। তো এটি তৈরি করার জন্য আমরা দিস পিসিতে হচ্ছে রাইট বাটনটা ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। তো ম্যানেজে আসার পরে এইখান থেকে আমরা পাবো হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট, এই অপশনটাতে আমরা একটু ক্লিক করব। তো ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে আপনার কতগুলো হার্ড ডিস্ক লাগানো আছে, কয়টা ভলিউম আছে, সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি দেখতে পারবেন এইখানে, প্লাস হচ্ছে এইখানে। তো আরও বিস্তারিত ইনফরমেশন আমরা পাওয়ার জন্য এটাকে প্রথমে একটু ম্যাক্সিমাইজ করে নিই। ম্যাক্সিমাইজ করার পরে দেখেন অলরেডি আমরা কিন্তু এখন ক্যাপাসিটি, ফ্রি স্পেস সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এইখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে যদি আমরা একটু সি ড্রাইভটা একটু দেখি, ফলো করেন, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 194 জিবি হচ্ছে আসলে ক্যাপাসিটি, মানে পুরো জায়গা, এবং যার 141 জিবি হচ্ছে এই মুহূর্তে ফ্রি আছে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি 500 এমবি যে জায়গাটা, এটা হচ্ছে সিস্টেম রিজার্ভমেন্টের জন্য লাগে, এটা আমাদের কিছু করার নেই, এখান থেকে আমরা জায়গা বের করতে পারবো না, কারণ আমাদের ন্যূনতম হচ্ছে 10 জিবি লাগবে। তো এরপরে মাল্টিমিডিয়া ফাইলসের যে ড্রাইভটা আমরা দেখতে পাচ্ছি, যে ভলিউমটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 976 জিবির। তো 319 জিবি অলরেডি ফ্রি আছে, আমি ইচ্ছা করলে এটা থেকেও আমরা কিন্তু 10 জিবি নিতে পারি। তো এইখানে আরও একটা দেখতে পাচ্ছি 149 জিবি হচ্ছে টোটাল, 138 জিবি ফ্রি আছে। তো সর্বশেষ আর একটা দেখতে পাচ্ছি যে 691 জিবি, 125 জিবি হচ্ছে ফ্রি আছে। তো মোটামুটি বেশ কিছু জায়গা কিন্তু আমরা ফ্রি দেখতে পাচ্ছি। তো আপনারা আপনাদের চয়েস মতো যেইটা থেকে মানে ভলিউম ক্রিয়েট করলে ভালো হবে, সুবিধা হবে, আপনারা সেটাও নেবেন। আপনারা সিইউ নিতে পারেন, ডিইউ নিতে পারেন, ইউ নিতে পারেন, বা যে কোনো কিছু কিন্তু আপনারা নিতে পারেন। তো আমি এইখান থেকে যে ভিপিএন হোস্ট নামে যে একটা সার্ভার আছে আমার অফলাইন, আমি এই সার্ভারের হার্ড ডিস্কটা ইউজ করবো। 149 জিবি টোটাল, 138 জিবি ফ্রি আছে। তো আমি জাস্ট এটা সিলেক্ট করা মানে হচ্ছে এইখানে দেখেন এই যে ভিপিএন হোস্ট। তো এইখানে আমি রাইট বাটনটা ক্লিক করবো। আপনারা আপনাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত ড্রাইভের উপরে রাইট বাটনটা ক্লিক করবেন। তো রাইট বাটনটা ক্লিক করার পরে আপনারা ক্লিক করবেন হচ্ছে শিরিং ভলিউম। তো শিরিং ভলিউমে আসার পরে আপনারা এইখানে লিখে দিবেন হচ্ছে 10,000, অর্থাৎ 10,000 মানে হচ্ছে 10 জিবি। আপনারা এইখানে আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যামাউন্ট বা জায়গা আপনারা কিন্তু সেট করে দিতে পারেন আপনাদের হার্ড ডিস্কের ক্যাপাসিটি অনুযায়ী। তবে অবশ্যই আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করবো যে 10 জিবির নিচে আসবে না, তাহলে কিন্তু আমাদের কাজটা হবে না, অর্থাৎ আপনার কাজটাও কিন্তু হবে না। তো আমি এখানে 10,000 দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 10,000 বসিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এই শিরিংকে একটা ক্লিক করব। তো যদি একটু ভালো করে ফলো করেন তাহলে এখানে 9.77 জিবি অলরেডি কিন্তু মানে চলে আসছে, একটা ড্রাইভ আলাদা হয়ে গেছে। তবে এটা এখনও আনঅ্যালোকেটেড অবস্থায় আছে, এটাকে আমরা একটু পার্টিশনে নিয়ে আসবো। তো পার্টিশনে নিয়ে আসার জন্য আমরা এটার উপরে রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে নিউ সিম্পল ভলিউম এইখানে একটা ক্লিক করব। তো এইখানে বিশেষ কিছুই করতে হবে না, শুধু নেক্সটের পর নেক্সট দিয়ে যাবেন, আসলে এইটুকুই হচ্ছে কাজ। তো আমি একটার পর একটা দিয়ে যাচ্ছি। তবে এইখানে একটা কথা আছে, দেখেন ভলিউম লেভেলটা আছে হচ্ছে নিউ ভলিউম।
তো আমি এটাকে একটু নিউ ভলিউম থেকে চেঞ্জ করে একটু মানে সাংকেতিক নাম দিয়ে দেবো, যেরকম আমি লিখলাম হচ্ছে উইন 10, লেখার পর আমি ছোট্ট করে একটা হাইফেন দিব, হাইফেন দেওয়ার পরে আমি লিখবো হচ্ছে ওএস। তো সম্পূর্ণ কথাটা হচ্ছে যে উইন 10 ওএস অর্থাৎ উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। তো এটা এই সাংকেতিক জিনিসটা আপনারাও করে নেবেন, এটার কাজ আছে, কেন লাগবে এটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো, আমাদের নেক্সট যেই আলোচনাগুলো আছে সেইখানে আমরা এই বিষয়টা দেখতে পারবো বা বুঝতে পারবো যে আমি কেন এই নামটা দিলাম। তো যাই হোক, মোটামুটি নেক্সটে আবারও ক্লিক করবো, এরপরে জাস্ট ফিনিশ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের উপরে কিন্তু চলে আসছে আমাদের নিউ যেই পার্টিশনটা আমরা করলাম, দেখেন উইন 10 ওএস যে ড্রাইভে চলে আসছে, 9.76 জিবি হচ্ছে জায়গা আছে। তো এখন এই মুহূর্তে যদি আমি দিস পিসিটা একটু ওপেন করি, খেয়াল করুন, তো দিস পিসিটা ওপেন করলে দেখুন আমরা নতুন করে একটা ড্রাইভ পেলাম, যেটা হচ্ছে উইন 10 ওএস। এটা কিন্তু একটু আগে ছিল না, এটা আমরা মাত্রই কিন্তু ক্রিয়েট করলাম, কার থেকে, এই ভিপিএন হোস্টের থেকে আমরা কিন্তু এটাকে বের করে নিয়ে আসলাম। তো বন্ধুরা অলরেডি আপনারা দেখতে পারলেন যে আমরা কিন্তু সাকসেসফুলি কিন্তু আমাদের 10 জিবির প্রয়োজন যেটা ছিল সেই ড্রাইভটা কিন্তু আমরা করে ফেললাম, তৈরি করে ফেললাম একটা পার্টিশন। তো এটাকে এবার আমরা জাস্ট ওপেন করব, ওপেন করলাম। তো এবারে কাজ হচ্ছে আমরা রিসেন্টলি অর্থাৎ একটু আগেই সর্বপ্রথম আমরা যে উইন্ডোজ 10 এর আইওসটা ডাউনলোড করেছিলাম সেই আইওস ফাইলটাকে এক্সট্রাক্ট করে আমাদেরকে এইখানে নিয়ে নিতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য সাধারণত আপনি রাইট বাটনটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন হচ্ছে এক্সট্রাক্ট ফাইলস। তো এই এক্সট্রাক্ট ফাইলস যারা দেখবেন না বুঝবেন যে তাদের হয়তো আপনাদের মানে উইন্ডার তারপরে হচ্ছে 7zip এই জাতীয় সফটওয়্যারগুলি ইনস্টল করা নেই। তো আপনারা সিম্পলি একটু ইনস্টল করে নেবেন এই জাতীয় সফটওয়্যারগুলি, যেমন দেখেন এই যে 7zip এর এটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক। তো আপনারা এখান থেকে যদি 32 বিট অপারেটিং সিস্টেম হয় আপনার, তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করবেন, 64 বিট হলে এখান থেকে ডাউনলোড করবেন। আমি এই লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনের সোর্স পেজে দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন। তো এই সফটওয়্যারটা ডাউনলোডের পরে আপনারা যখন এই সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন, তাহলেই কিন্তু আপনারা কিন্তু বিস্তারিত জাস্ট এখানে আপনার রাইট বাটনটা ক্লিক করলেই এক্সট্রাক্ট ফাইলস অপশনটা কিন্তু আপনাদের চলে আসবে। তো যাই হোক, আমি এক্সট্রাক্ট ফাইলস একটা ক্লিক করতেছি। তো কিছুক্ষণের ভিতরেই আশা করছি যে এক্সট্রাক্টের অপশনটা চলে আসবে, দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। তবে এইখানে আমি যদি সরাসরি এখন ওকে করি, এটা কিন্তু ডেস্কটপ অর্থাৎ যেইখানে আইএসও ফাইলটা আছে সেইখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। বাকি আমি এটা চাচ্ছি না, আমি রিসেন্টলি যেটা ক্রিয়েট করলাম যে ড্রাইভটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে উইন 10 ওএস, এটাতে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করব। তো আমি এইখানে থাকা অবস্থাতে ওকে করে দেব। তো দেখুন শুধু দর্শক দেখতে পারলেন যে আমাদের ফাইলটা কিন্তু সাকসেসফুলি এক্সট্রাক্ট হয়ে গেছে আমাদের এই ড্রাইভটাতে। তো এইখানে আমি আরও একটু রিফ্রেশ দিয়ে দেখি। তো দেখুন এটা হচ্ছে কমপ্লিটলি সাকসেসফুলি ফাইল, যেটা আমরা মাত্র এক্সট্রাক্ট করলাম আমাদের আইএসও ফাইলটা থেকে। তো এই মুহূর্তে এই আইএসও ফাইলটা আমাদের আর কোনো দরকার নেই, আপনি এটাকে ভিতরে কোথাও সেভ করে রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। তো এটা আমার অলরেডি এক্সট্রা একটা কপি সেভ আছে ভিতরে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি একটু রিসাইকেল বিন দিয়ে। তো প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে কোনো প্রকার সিডি, আমরা কোনো ইউএসবি ইউজ করব না, আমরা কোনো পেন ড্রাইভ ইউজ করব না, আমরা কোনো সিডি ডিভিডি কোনো কিছু ইউজ করব না, আমরা জাস্ট একটা সিএমডি কমান্ড ইউজ করব। সেই সিএমডি কমান্ড ইউজ করার মাধ্যমে আমরা এটাকেই মোটামুটি একটা বুটেবল অপশন বানিয়ে নেব। তো যাই হোক, আমি আপাতত এটাকে একটু ক্লোজ করে দিচ্ছি। তবে ক্লোজ করে দেওয়ার আগে আমি দিস পিসিটা আবার একটু ওপেন করতেছি আপনাদের রিমেম্বার করার জন্য। সেটা হচ্ছে উইন 10 ওএস, দেখেন কোন ড্রাইভে আছে, সেটা হচ্ছে জে ড্রাইভে। তো এই বিষয়টা অবশ্যই রিমেম্বার রাখবেন যে আপনি কোন যে ড্রাইভটা তৈরি করলেন, নতুন পার্টিশনটা তৈরি করলেন, সেই পার্টিশনটার মানে ড্রাইভ লেটারটা কি, অর্থাৎ যেরকম আমাদের যে আছে আপনার কে থাকতে পারে বা এইচ থাকতে পারে, আপনি সেটাকে কিন্তু অবশ্যই রিমেম্বারে রাখবেন, কারণ এটাই হচ্ছে আমরা কাজে লাগাবো। এটাকে আমরা সিএমডি কমান্ডের মাধ্যমে এমনভাবে ব্যবহার করবো যেন এটা একটা ডিভিডি বা এটা একটা মানে পেন ড্রাইভ এরকম একটা সিস্টেমে চলে আসবে আর কি। তো যাই হোক, আপাতত আমি এটাকে একটু কেটে দিচ্ছি। শুধু দর্শক, এই কাজটি করার জন্য অনেকে easybcd নামক একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে ব্যবহার করে থাকে। তো দেখুন এই হচ্ছে easybcd সফটওয়্যারটি, যেটা সফটপিডিয়াতে আপনি সার্চ করলে পাবেন, বাকি আপনার সার্চ করার দরকার নেই, কারণ আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটি এখন দেখাতে চলেছি সেখানে আপনি easybcd সফটওয়্যার অর্থাৎ অন্য যে কোনো থার্ড পার্টি বুট করার যে সফটওয়্যারগুলি থাকে সাধারণত কোনো সফটওয়্যারের আপনার দরকার নেই। তো এই থার্ড পার্টি সফটওয়্যারগুলো বেশ কিছু সমস্যা আছে, যেরকম প্রথম নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে ট্রায়াল, আপনাকে মানে পরিপূর্ণ ভার্সনটা কিনতে হলে আপনাকে কিন্তু কিনে নিতে হবে। তো সেকেন্ড যে সমস্যাটা হচ্ছে যে আপনি যদি easybcd বা এই জাতীয় কোনো বুটেবল থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করেন, তো সেই সফটওয়্যারগুলো হচ্ছে ডাবল বুট তৈরি করে আপনার উইন্ডোজে, তো যেটা কিন্তু পরবর্তীতে এই সফটওয়্যারটাকে আবার রিমুভ করতে হয়, তারপরে সেটিংসগুলোকে রিমুভ করতে হয়। তো এটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার, কিন্তু আমি আপনাদেরকে যেই মেথডটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কোনো প্রকার ঝামেলা ছাড়া, যেটা উইন্ডোজের সাথেই থাকে, সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পট ব্যবহার করে আপনারা এই কাজটা কীভাবে করতে পারবেন আমি হচ্ছে সেটাই এখন আপনাদেরকে সরাসরি দেখাতে চলছি। তো যাই হোক, চলুন আমরা একটু সিএমডিটা একটু ওপেন করি। তবে তার আগে আমাদেরকে একটু স্টার্ট মেনুতে সেটিংস অপশনে যেতে হবে। তো কিভাবে যাবেন, কিভাবে করবেন সবই আপনাদেরকে দেখাবো, কোনো ব্যাপার না, জাস্ট আপনারা একটু দেখতে থাকুন। শুধু দর্শক, এইমাত্র তৈরিকৃত আমাদের যে উইন 10 ওএস যে ড্রাইভটা আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে আমি তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে একটু সরাসরি দেখানোর জন্য। আপনারা আপনাদের হার্ড ডিস্কে এরকম একটা
পার্টিশন তৈরি করবেন, একটা ভলিউম তৈরি করবেন এবং সেখানে হচ্ছে এক্সট্রাক্ট করে এই ফাইলগুলোকে রাখবেন। এরপরে আমি একটু পরে আপনাদেরকে সিএমডি কমান্ডের মাধ্যমে কীভাবে রান করাতে হয় এই ড্রাইভটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তবে এই রানটা আমি করব হচ্ছে আসলে এই ড্রাইভ থেকে না সরাসরি, কারণ আমি যদি এখন এই কম্পিউটারটাকে রিস্টার্ট করে রান করাতে চাই তাহলে আসলে ভালো একটা ক্যামেরার প্রয়োজন হবে। আর ক্যামেরা তো আসলে ওরকমভাবে যত ভালোই ক্যামেরা হোক না কেন, রিস্টার্টের পরে আসলে সরাসরি ওইটা দেখাতে আসলে কীরকম যেন হয়ে যায়, লাইটিংয়ের অনেক সমস্যা হয়। তো যে কারণে আমি ভিপিএন হোস্টটা ইউজ করব, যাতে আমি লাইভ আপনাদেরকে দেখাতে পারি এবং মোটামুটি সব কিছু চকচকে আপনারা দেখতে পারেন যে বিষয়টা কীরকম ঘটতেছে। তো যে কারণে উইন্ড ওএস আমি এটা ব্যবহার করব না, আমি ভিপিএন হোস্ট যেই সার্ভারটা আছে আমার ক্রিয়েট করা, আমি সেটার মাধ্যমে হচ্ছে আমি এই কাজটা আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের যেই মানে নিজস্ব হার্ড ডিস্কটা মানে সরাসরি লাগানো আছে আপনারা সেটা ইউজ করতে পারবেন, আপনাদের যে ভিপিএন হোস্ট ইউজ করতে হবে সেটা না। আমি ইউজ করতেছি হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে লাইভ দেখানোর জন্য। যেহেতু আমি যদি এখন এটা ইউজ করি তাহলে আমার কম্পিউটারটা যখন আমরা রিস্টার্ট দেবো, সিএমডি কমান্ডটাকে রান করাবো, তখনই কিন্তু আমাদেরকে আবার একটা আলাদা করে একটা ক্যামেরা ধরতে হবে, আমি কিন্তু এটা রেকর্ড করতে পারবো না। তো যে কারণে হচ্ছে আমি ভিপিএন হোস্টটাকে ইউজ করব। তো যাই হোক, অলরেডি আমার ভিপিএন সার্ভারটাই কম্পিউটারে রানিং আছে, আমি জাস্ট একটু অ্যাক্টিভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ভিপিএন সার্ভারটা। তো এখানে যদি আমি একটু ভালো করে আমি দিস পিসিতে চলে যাই ভিপিএনের, তো দেখুন এই ভিপিএন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি হচ্ছে এটাতে উইন্ডোজ 10 এর লেটেস্ট ভার্সনটা অলরেডি আছে এবং এইখানে আমি একটা ফোল্ডার করেছি, এখানে একটা পার্টিশন করেছি উইন্ড 10 ওএস এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে ই ড্রাইভে আছে। তো আমি জাস্ট এটাকে একটু এখন ওপেন করতেছি। তো ওপেন করার পরে তো এই হচ্ছে উইন্ডোজের ফাইলগুলোকে, এবারে জাস্ট আমি এই ফাইলগুলোকে একটু কপি করে আমাদের যেই পার্টিশনটা এখানে আছে ভিপিএন সার্ভারে, তো আমি সেখানে দিয়ে দেবো, যেমন উইন্ড 10 ওএস। তো এইখানে জাস্ট আমি একটু পেস্ট করে দিচ্ছি, এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কপি চলতেছে। তো যখন কপি হয়ে যাবে আমি এই সার্ভারটা কিন্তু রান করাবো, সরাসরি আপনাদেরকে এই সার্ভারে কাজ করে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। এই মুহূর্তে আমাদের কপি হচ্ছে, আমি ভিডিওটা একটু টেনে দিচ্ছি কপিটা লাস্ট মানে দ্রুত হওয়ার জন্য, শেষ পর্যন্ত যাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন যে সাকসেসফুলি আমাদের ফাইল কিন্তু কপি হয়ে গেছে। তো এবারে হচ্ছে আমরা ফাইনাল কাজটি শুরু করব, আসলে এটাকে বুট করব। তবে তার আগে আমি আপনাদেরকে আরেকটা ঝলক একটু হাইলাইট দেখায় নিচ্ছি, যাতে আপনাদের ভিতরে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে সেটা যাতে দূর হয়ে যায়। তো আমি এটা একটু কেটে দিচ্ছি। তো আপনারা যদি এখন একটু দেখেন আমার স্ক্রিনে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা পিসি কিন্তু, একটা হচ্ছে অফলাইন। তো যদিও কিন্তু আমরা এই পিসির আন্ডার আপনারা একটু ভালো করে ফলো করেন যে উইন্ড 10 ওএস যে এটা ক্রিয়েট করে আপনাদেরকে আমি এই কাজ করে দেখিয়েছি, আর জেনুইনলি আপনারা এরকমই করবেন। বাকি আমি যদি এখন এটা থেকে বুট করতে চাই তাহলে কিন্তু আমার এই স্টার্ট মেনুটা ইউজ করতে হবে, আর আমি যদি এটাকে ইউজ করে হচ্ছে এই বুটটা করতে চাই তাহলে কিন্তু আপনাদের জন্য আবার ক্যামেরা ধরতে হবে। তো যে কারণে হচ্ছে আমি ভিপিএন সার্ভারটা ইউজ করব, যাতে আপনাদেরকে আমি কাজটা ভালো মতো দেখাতে পারি। আর ঠিক সে কারণে আমি এই দিস পিসির আন্ডারে হচ্ছে এই মানে ফোল্ডারটা ক্রিয়েট করে নিলাম, এই ড্রাইভটা ক্রিয়েট করে নিলাম উইন্ড 10 ওএস, দেখেন এই ড্রাইভে। তো ইচ্ছা করলে আমি এটা দিয়েও দিতে পারতাম, বাকি আপনাদের যাতে বোঝার সুবিধা হয় সেজন্য আমি এটাতে উইন্ডোজটা এক্সট্রাক্ট করে নিলাম বা কপি করে নিলাম। আর আমি এখন ইউজ করব হচ্ছে এই স্টার্ট মেনুটা না। তো যাই হোক বন্ধুরা, এবারে এই ড্রাইভটাকে রান করানোর জন্য একটা সিডি যেরকম রান করতে হয়, ডিভিডি যেরকম রান করে, বা একটা ইউএসবি পেন ড্রাইভ আমরা বুটেবল করে যেরকমভাবে রান করাই, তো আমরা কিন্তু সেম জিনিসটাই কিন্তু এখন রান করাতে পারবো শুধুমাত্র এই ড্রাইভটা ইউজ করে। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে সিএমডি কমান্ড, অর্থাৎ স্পেশাল একটা সিএমডি কমান্ড ব্যবহার করব, কোডিং ব্যবহার করব। তবে এটা কোনো নর্মাল সিএমডি কমান্ড কিন্তু নয়, কারণ নর্মাল যে সিএমডি কমান্ডগুলো আছে সেটা কিন্তু এই স্টার্ট মেনুতে যদি আপনি সিএমডি লেখেন তাহলে কিন্তু আপনার উপরে চলে আসবে কমান্ড প্রম্পট। তো দেখেন অলরেডি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কমান্ড প্রম্পট। তো এই কমান্ড প্রম্পটটা হচ্ছে সাধারণত একটা নর্মাল কমান্ড প্রম্পট, যেটা হচ্ছে বেসিক কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো কিন্তু আমরা যেটা ইউজ করতে যাচ্ছি এখন সেটা হচ্ছে স্পেশাল একটা কমান্ড প্রম্পট, অর্থাৎ উইন্ডোজ সিস্টেম 32 কমান্ড প্রম্পট। তো যাই হোক, সেই কমান্ড প্রম্পটটাকে রান করানোর জন্য আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব প্রথমে। তো স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে যে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি সেটিংসের আইকন, এইখানে আমরা একটা ক্লিক করব। তো সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে উইন্ডোজ সেটিংসের বেশ কিছু ফাংশন দেখতে পাবো। আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব, নিচে আসার পরে একদম ডান পাশে আপডেট অ্যান্ড সিকিউরিটি, এইখানে একটা ক্লিক করব। আপডেট অ্যান্ড সিকিউরিটি লোড নেবার পরে আমরা চলে যাব হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে রিকভারি, তো রিকভারিতে একটা ক্লিক করব। তো রিকভারিতে ক্লিক করার পরে ডান পাশে আমরা কয়েকটা অপশন পাবো, তার ভিতরে আমাদের কাজের হচ্ছে রিস্টার্ট নাও, অ্যাডভান্স স্টার্টআপের আন্ডারে আছে দেখেন। তো আমরা রিস্টার্ট নাওতে একটা ক্লিক করব। এটা যদি আমি এই আগের অফলাইন পিসি থেকে করতাম তাহলে কিন্তু আমার কম্পিউটারটা এখনই রিস্টার্ট হতো। এটাও যদিও একই নিয়মে রিস্টার্ট হবে, আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু উইন্ডোজ 10 পিসি দিয়ে চলতেছে, সেম জিনিস, শুধু পার্থক্যটা হচ্ছে এটা ভার্চুয়ালি চলতেছে আর আগেরটা হচ্ছে অফলাইনে। তো ভার্চুয়ালি চলার কারণে আমার রেকর্ডারটাও কিন্তু অফ হচ্ছে না, কোনো কিছু অফ হচ্ছে না, আমি ভালো মতো আপনাদেরকে দেখাতে পারতেছি। এজন্য হচ্ছে আসলে কাজটা করা। আপনারা আপনাদের পিসিতে আপনাদের যে ড্রাইভটা ক্রিয়েট করুন আপনারা সেটা দিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, রিস্টার্ট নাওতে একটা ক্লিক করতেছি। তো প্লিজ ওয়েট চলে আসছে। এই ফাঁকে একটা কথা বলে রাখি, যারা ভার্চুয়াল নেটওয়ার্ক সম্বন্ধে জানেন না বাকি তাদের জন্য একটা সময় আমি এই টিউটোরিয়ালগুলো দেবো আসলে। তো অনেক টিউটোরিয়ালই সামনে এখন ওয়েটিং লিস্টে আছে,
মোটামুটি সত্য কথা বলতে এটা মুখের কথা না, হাজারো টিউটোরিয়াল এখনও রেডি আছে আপনাদের জন্য, কিন্তু আসলে সময়ের অভাবে আমি দিতে পারি না। তো যাই হোক, দেখুন চলে আসছে আমাদের সামনে 3টা অপশন, বলছে চুজ অ্যান অপশন, কন্টিনিউ, একটা হচ্ছে ট্রাবল শুট, একটা হচ্ছে টার্ন অফ ইউর পিসি। তো আমাদেরকে যেতে হবে হচ্ছে ট্রাবল শুটে। তো আমি ট্রাবল শুটে চলে যাচ্ছি। এখানে আছে দেখেন রিসেট দিস পিসি, অ্যাডভান্সড অপশন। এই প্রত্যেকটা ফাংশনে আসলে 5-6টা করে কিন্তু টিউটোরিয়াল হয়, তাও বড় বড় টিউটোরিয়াল। তো সেগুলো আশা করছি মিস করতে চাইবেন না। আর যদি অরিজিনাল মিস করতে না চান, তাহলে কিন্তু যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ কখন কোন টিউটোরিয়ালটি ছাড়ি সত্যি কথা আমি নিজেও জানি না। আর অবশ্যই সেই টিউটোরিয়ালগুলিও আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, তো যে কারণে আশা করছি মিস করবেন না। তো এইখানে রিসেট দিস পিসি নয়, আমরা চলে যাবো হচ্ছে অ্যাডভান্সড অপশনে। তো আমি ক্লিক করে দিয়েছি। এইখানে দেখুন আরও কিছু ফাংশন আমরা দেখতে পাচ্ছি, স্টার্টআপ রিপেয়ার, আনইনস্টল আপডেট, স্টার্টআপ সেটিং, সিস্টেম রিস্টোর, কমান্ড প্রম্পট, সিস্টেম ইমেজ রিকভারি। তো আমরা যে কথাটা বলছিলাম, আমরা হচ্ছে সিস্টেম 32 কমান্ড প্রম্পটটা ইউজ করব। তো এটাই হচ্ছে সেই সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পট সিস্টেম 32। আমরা এখানে একটা ক্লিক করলাম। তো কিছুক্ষণের ভিতরেই আমাদের মূল যেই অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে উইন্ডোজের আন্ডারে সেটা আমাদের সামনে শো করবে, এবং আমাদের কাছে একটা পারমিশন চাওয়া হবে অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার জন্য। তো বন্ধুরা দেখুন, আমরা উইন্ডোজের লোগো দেখতে পাচ্ছি এবং এখানে লেখা চলে আসছে প্লিজ ওয়েট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই সিস্টেম 32 আন্ডারে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ সিস্টেম 32 আন্ডারে কমান্ড প্রম্পটটা কিন্তু রান করে নিয়েছে। তো এইখানে হচ্ছে জাস্ট আমাদেরকে কিছু কোডিং টাইপ করতে হবে। তো ফার্স্ট কোডিংটা হচ্ছে ডিস্ক পার্ট লিখবেন আপনারা, উইদাউট এনি স্পেস, কোনো স্পেস হবে না। ডিস্ক পার্ট লেখার পরে ইন্টার একটা চাপ দিবেন। তো আমি অলরেডি চাপ দিয়ে দিয়েছি। এখানে একটু সময় নেবে আপনার 4-5 সেকেন্ডের মতো, তারপরে ডিস্ক পার্ট অপশনটা খুলে যাবে, আপনারা সেই পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো ডিস্ক পার্ট অপশনটা যখন খুলে যাবে, তখন কিন্তু এই যে ডট ডট দেখতে পাচ্ছেন যে ওঠানামা করতেছে, এখানে ডিস্ক পার্ট লেখা চলে আসবে। তো আশা করছি কিছুক্ষণের ভিতরে চলে আসবে আমাদের ডিস্ক পার্ট। দেখুন অলরেডি চলে আসছে ডিস্ক পার্ট। তো এবারে আমাদের এই ডিস্ক পার্টের আন্ডারে লিখতে হবে হচ্ছে লিস্ট ভলিউম। তো লিস্ট লেখার পরে একটা স্পেস দিবেন, এরপরে লিখবেন হচ্ছে ভলিউম। তো দেখুন আমি লিখে ফেলেছি। এরপর হচ্ছে ইন্টার চাপ দেবো আবারও। তো আমি ইন্টার চাপ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটু ফলো করুন যে ভলিউম 0-তে দেখাচ্ছে FCC, X64, যেটা বললাম যে সিডি রোম হিসেবে দেখেন ইউজ হচ্ছে। তো এটা তো আমরা করবো না। তো সিস্টেম রেজুলেশন দেখেন পার্টিশন 579 MB, যেটা সিস্টেম রিজার্ভে থাকে। এরপরে 18 জিবিতে হচ্ছে উইন্ডোজ 10 অলরেডি ইনস্টল আছে। আর সর্বশেষ দেখুন আমি কিন্তু বলেছিলাম যে ই ড্রাইভে উইন10 OS কিন্তু আমরা কিন্তু কি করেছিলাম, একটা পার্টিশনকে উইন্ডোজটা কিন্তু কপি করে নিয়েছিলাম। এটা হচ্ছে সেই ড্রাইভ, দেখেন উইন10 OS। তো এই উইন10 OS আমরা নামটা এই জন্য লিখেছি যাতে আমরা এই কমান্ডটা দিলে পরে কিন্তু চিনতে পারি যে এই ড্রাইভটাতে কি করছি, আমরা উইন্ডোজ 10টাকে কপি করেছি বা এক্সট্রাক্ট করেছি ISO ফাইলটা ব্যবহার করে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছে। তো এইখানে আমাদের কাজ হচ্ছে আপাতত আমরা এক্সিট দিয়ে একটু বের হয়ে যাব। তো আমি টাইপ করতেছি EXIT, এক্সিট দিয়ে আমরা একটা ইন্টারফেস করলাম। তো লিভিং ডিস্ক পার্ট দেখেন চলে আসছে, আবারও অ্যাক্টিভ হয়ে গেছে উইন্ডোজ সিস্টেম 32। তো এবারে আমরা যেই ড্রাইভে হচ্ছে আমাদের উইন্ডোজটা আছে, যেমন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম 3-তে ই ড্রাইভে উইন10 OS। তো এখানে আমরা সেই ভলিউমের নামটা টাইপ করব, তবে অবশ্যই ক্লোন চিহ্নের মাধ্যমে। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি হচ্ছে ই, এবং এরপরে আমি ক্লোন দিয়ে দেবো। এরপরে আমরা ইন্টারপ্রেস করব। তো দেখুন অলরেডি ইটা কিন্তু আমাদের অ্যাক্টিভ অবস্থায় হয়ে গেছে। তো এইখানে আমাদেরকে জাস্ট এই ইর আন্ডারে আমাদের যে উইন্ডোজটা আমরা কপি করেছিলাম সেই ফাইলগুলো আছে কিনা এটা আমরা একটু চেক করব। তো চেক করার জন্য আমরা এখানে লিখবো হচ্ছে dir, অর্থাৎ ডাইরেক্টরিটা চেক করব। তো আমরা একটু ইন্টারপ্রেস করি। তো ইন্টারপ্রেস করার পরে আপনারা দেখেন আমাদের ওই ডাইরেক্টরিতে কি কি জিনিস আছে, যেমন দেখেন autorun.in, বুট ম্যানেজার, তারপরে এখানে মোটামুটি সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার ভিতরে অন্যতম হচ্ছে setup.exe। তো এটাই হচ্ছে আসলে মেন জিনিস। তো আমাদেরকে এই setup.exe কে এখন রান করাতে হবে। এই জন্য আমি এখানে টাইপ করবো হচ্ছে setup setup, তারপরে .exe। মোটামুটি এইটুকুতে যতটুকু লেখা আছে setup.exe আমরা সেম জিনিসটা লিখে দেবো। লিখে দেওয়ার পর আমরা একটা ইন্টারফেস করব। তো বন্ধুরা আমি ইন্টারপ্রেস করে দিয়েছি, এবং ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে setup.exe কিন্তু রান করে নিয়েছে। এবং এইখানে উইন্ডোজ সেটআপের জন্য যে অপশনটা আসলে মেন কাজে লাগে, যেখান থেকে উইন্ডোজ সেটআপ শুরু করতে হয়, সেই ফাংশনটা কিন্তু চলে আসছে। সাধারণত একটা সিডি ডিভিডি থেকে বুট করলে বা একটা পেন ড্রাইভ থেকে বুট করলে এই অপশনটা থেকে কিন্তু আমরা কি করি, আমাদের উইন্ডোজ দেওয়াটা শুরু করি। তো এবারে এইখান থেকে নর্মালি আমি যদি নেক্সটে ক্লিক করি, খেয়াল করুন তাহলে নেক্সট চলে আসছে। এরপরে যদি ইনস্টল নাওতে ক্লিক করি, তাহলে কিন্তু এই মুহূর্তে এটা কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে। দেখেন চলে আসছে সেটআপ ইজ স্টার্টিং। তো এরপরের ভিডিও টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।